बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नामा याखशाल्लाह मिन इबादिहिल उलामा। উপস্থিত সম্মানিত আমার পাশে বসে থাকা বিচারকগণ এবং আমার পিছনে বসে থাকা শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ইলম অর্জনকারী তালিবিন দাদা এবং ভাই সকল, সর্বপ্রথম সে মহান আল্লাহর প্রশংসা এবং গুণগান করি যিনি আজকে আমাদেরকে আজ বাৎসরিক আঞ্জুমান করার তৌফিক এনায়েত দান করেছেন। তাই আমরা তিনারই প্রশংসা করি। তাই একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্য বিষয়ের নাম হচ্ছে উলামায়ে দ্বীনের পরিচয় ও মর্যাদা। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম জানব উলামায়ে দ্বীনের পরিচয়। আলেমের জামা হচ্ছে উলামা। উলামার অর্থ যারা জ্ঞানী এবং কি তারা যারা আল্লাহর জ্ঞান এবং কি রাসূলের জ্ঞান এবং কি এই দ্বীনি ইসলামের জ্ঞান অর্জনকারী ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, এবং কি তারা আল্লাহর ভীতিতে পরিপূর্ণ, তারা শুধু একমাত্র আল্লাহকে ভয় করে এবং কি তার রাসূলকে ভয় করে এবং কি নিজের জীবনকে কোরআন এবং সুন্নাহ কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন গঠনকারী এবং কি এই ইসলামে আলোকিত করার জন্য কাজ করে, তাকে উলামা বলা হয়, তাকে আলেম বলা হয়। সম্মানিত উপস্থিতি, আর এই আলেম এই উলামা শুধু একমাত্র আল্লাহকে দেখে ভয় করবে, আল্লাহকে দেখে ভয়ে কাঁপিয়ে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম যারা উলামা তারাই আল্লাহকে দেখে ভয় করবে, তারা আল্লাহকে দেখে ভয়ে কাঁপিয়ে হবে। কেননা প্রকৃত ভয়ে যদি কারোর অন্তরে থাকে, প্রকৃত ভীতি যদি কারোর অন্তরে থাকে, সেটাই হচ্ছে আলেমদের অন্তরে, সেটাই হচ্ছে উলামাদের অন্তরে। সম্মানিত উপস্থিতি, কেননা তারা জানেন আল্লাহকে, তারা বুঝেন আল্লাহকে, তারা জান্নাত জাহান্নাম কতটা বাস্তব তারা জানেন, কেননা তারা এই গুনাহ কতটা ভয়াবহ তারা জানে। তাই তারা বেশি বেশি করে আল্লাহকে ভয় করে, তারা আল্লাহকে দেখে ভয়ে কাঁপিয়ে হয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। ভাই আমার, বন্ধুগণ আমার, নবীদের উত্তরাধিকারী হওয়া অর্থ হলো তারা নবীদের দাওয়াত এবং কি শিক্ষা ও আদর্শকে জীবিত রাখেন এবং কি নবীরা যেরকম ভাবে মানুষকে হিদায়াতের পথে রাখতেন, নবীরা যেরকম ভাবে সাহাবাদেরকে একত্রিত করে হিদায়াতের পথে রাখতেন, আল্লাহর পথে রাখতেন, ইসলামের পথে রাখতেন, আর ঠিক সেই রকমই আজ আমাদের ওলামা, আজ আমাদের আলেমগণ কি করছেন, আমাদের সমাজকে ইসলামের পথে রাখছেন, আল্লাহর পথে রাখছেন। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের ভিতরে যদি এই আলেমগণ না থাকতো, আজ আমাদের ভিতরে যদি এই ওলামা না থাকতো, তাহলে আপনি নামাজ পড়ার জন্য কোনো এক ব্যক্তিকে খুঁজে পেতেন না। আজ আমাদের ভিতরে যদি ওলামা না থাকতো, আলেম না থাকতো, তাহলে জানাজার নামাজ পড়ার জন্য কোনো মানুষকে খুঁজে পেতেন না। আজ আমাদের ভিতরে যদি ওলামা না থাকতো, আলেম না থাকতো, তাহলে আপনি জানাজার গোসল দেওয়ার জন্য কোনো এক মানুষকে খুঁজে পেতেন না। আজ আমাদের ভিতরে ওলামা আছে বলে, আজ আমাদের ভিতরে আলেম আছে বলে আমাদের অন্তরে কোরআনের আলো জ্বালাচ্ছে, তাদের ভিতরে ইসলাম বেঁচে আছে, তাদের ভিতরে দ্বীনি জ্ঞান বেঁচে আছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এবার আসুন আমরা একটু মর্যাদা দিকে আসি। ভাই আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন মান সালাকা তারিকান ইয়াতলুবু বিহি ইলমা সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি এই দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য, এই দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য আলেম হওয়ার উদ্দেশ্যে কোন রাস্তাকে বেছে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই জন্য কোনো জান্নাতের রাস্তার উপর চলতে থাকলো। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই কি মর্যাদা রয়েছে আলেমের? জি না, আরো অনেক মর্যাদা দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন মান ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হাইতানু ফি জাওফিল মায়ে। যারা আলেম, যারা ওলামা, তাদের জন্য আসমানে এবং কি জামিনে যাহা কিছু রয়েছে, যারা আলেম যারা ওলামা, তা আসমানে এবং কি জামিনে যাহা কিছু রয়েছে, এরা সবগুলো কি করে এই ইস্তেগফারের, আলেমের ইস্তেগফারের জন্য দোয়া করে। বলে হেইতানু ফি জাওফিল মায়ে, এবং কি পানির ভিতরে যে মাছগুলো রয়েছে, বলে হেইতানু ফি জাওফিল মায়ে, এই পানির ভিতরে যে মাছগুলো রয়েছে, সমুদ্রের ভিতরে যে মাছগুলো রয়েছে, এই মাছগুলো পর্যন্ত কি করে আলেমের জন্য দোয়া করে। এবং কি গর্তের ভিতরে যে পিপিলিকাগুলো রয়েছে, এই সবগুলো কি করে আলেমের জন্য দোয়া করে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমি এই বলে আমার বক্তব্য করছি। মহান রব্বুল আলামিন যারা আমাদের প্রত্যেককে এই বক্তব্য ভিত্তিতে বুঝার তৌফিক এনায়েত দান করেন, তাই সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।